ক্লাস 10-এর গণিত কষে দেখি 14। আজকে আমরা 14 অঙ্কটা কষবো। দেখো কী বলেছে, অঙ্কটা আগে পড়ে নাও। দুই বন্ধু যথাক্রমে 40,000 টাকা ও 50,000 টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করেন। তাদের মধ্যে একটি চুক্তি হয় যে লাভের 50% নিজেদের মধ্যে সমান ভাগে এবং লাভের অবশিষ্ট মূলধনের অনুপাতে ভাগ হবে। প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয়, তবে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ কত? তাহলে দুই বন্ধুর মূলধনের অনুপাত আগে দেখে নিই কত। না, দুই বন্ধুর মূলধনের অনুপাত, দেখো দুই বন্ধুর মূলধনের অনুপাত, দুই বন্ধুর মূলধনের অনুপাত সমান 40,000 ইজটু 50,000। এই দিয়ে ওরা তিনজনে ব্যবসা করতে দুজনে গেছে। 40,000 ইজটু 50,000। তাহলে অনুপাতটাকে আমি কী করছি, ছোট করে নিচ্ছি। দেখো এরও 4টে শূন্য কাটছি, 1 2 3 4, এরও 4টে শূন্য কেটে দিলাম, 1 2 3 4 সমান কত হয়ে গেল? 4:5। বোঝা গেছে? এবার বলছে যে তাদের মধ্যে একটি চুক্তি হয় যে লাভের 50% নিজেদের মধ্যে সমান ভাগে এবং লাভের অবশিষ্টাংশ মূলধনের অনুপাতে ভাগ হবে। প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয়, তবে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ হিসাব করে লিখি। তাহলে আমি জানি না কত টাকা মোট লাভ হয়েছে, তাহলে প্রথমে মনে করি মোট লাভ ধরে নিচ্ছি। মনে করি মোট লাভ সমান এক্স টাকা। তাহলে এক্স টাকা মোট লাভ হয়েছে। তাহলে এক্স টাকার লাভের 50%, তাহলে এক্স টাকার মোট লাভের 50% মানে এক্স টাকার 50% সমান এক্স গুণিত 50/100। দেখো 50 একে 50, 50 দুগুণে 100 সমান এক্স বাই 2 টাকা। বলছে লাভের 50% এক্স বাই 2 টাকা, এক্স বাই 2 টাকা নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করে নেবে। তাহলে এক্স বাই 2 টাকা নিজেদের মধ্যে সমানভাবে ভাগ করে নিলে প্রত্যেকে, দুই বন্ধু প্রত্যেকে পায়। দেখো মোট টাকাটা হয়েছে কত? এক্স বাই 2 টাকা। দু বন্ধু সমান ভাগে ভাগ করছে, ভাজিত 2 সমান হলো এক্স বাই 4 টাকা। বোঝা গেছে? এই এক্স বাই 4 টাকা করে তারা হচ্ছে এক একজনে পাচ্ছে। তাহলে এক্স বাই 4 টাকা করে। তাহলে বাকি টাকা কতটা আছে? না, বাকি টাকা হচ্ছে মোট টাকাটা ছিল কত? এক্স টাকা। তার মধ্যে এক্স টাকাটা থেকে এক্স বাই 2 টাকা নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করেছে। তাহলে 2 1কে 2, 1 করলে 2 1 দিতে, মানে সেই এক্স বাই 2 টাকা। এই এক্স বাই 2 টাকা কী হবে? মূলধনের অনুপাতে ভাগ হবে। মূলধনের অনুপাতে ভাগ হবে। ঠিক আছে, এক্স বাই 2 টাকা। তাহলে প্রথম বন্ধুর লভ্যাংশ মূলধনের জন্য কত পায় দেখে নিই আগে। অতএব প্রথম বন্ধু মূলধনের জন্য পায়, দেখো মূলধনের জন্য প্রথম বন্ধুর মূলধনের অনুপাত কত? 4। তাহলে 4/4 যুক্ত 5 গুণিত এক্স বাই 2 টাকা সমান কত হলো? 4/9 গুণিত এক্স বাই 2 টাকা সমান 4x বাই 9 দুগুণে 18 টাকা। এটা প্রথম বন্ধু মূলধনের জন্য পেল। আবার দেখো দ্বিতীয় বন্ধু মূলধনের জন্য কত পাচ্ছে? দুইজন বন্ধু। দ্বিতীয় বন্ধু মূলধনের জন্য পায়, দ্বিতীয় বন্ধুর মূলধনের 5/4 যুক্ত 5 গুণিত ওই এক্স বাই 2 টাকায় সমান হচ্ছে কত? 5/9 গুণিত এক্স বাই 2 সমান কত দাঁড়ালো? 5x বাই 9 দুগুণে 18 টাকা। তাহলে দ্বিতীয় বন্ধু পেয়ে গেল কত? মূলধনের জন্য পেলো 5x বাই 18 টাকা, প্রথম বন্ধু পেলো 4x বাই 18 টাকা। ঠিক আছে, এবারে কি বলেছে দেখো, 5x বাই 18 টাকা। প্রথম বন্ধু এবারে মোট পাচ্ছে কত দেখে নিই। প্রথম বন্ধু মোট পায়
দেখো মূলধনের জন্য পেয়েছে প্রথম বন্ধু 4x/18 টাকা মূলধনের জন্য পেয়েছে, আর সমান ভাগে ভাগ করে দিতে ওই x/2 টাকা সমান ভাগে ভাগ করে দিতে কত পেয়েছে x/4 টাকা। তাহলে মোট কত 18 আর 4 লসাগু হচ্ছে 36, 18 দুগুণে 36, 4 দুগুণে 8x প্লাস 4 9 36 9x সমান 9 আর 8 17x/36 টাকা। এটা প্রথম বন্ধু মোট পেয়েছে। আবার দেখো দ্বিতীয় বন্ধু মোট কত টাকা পেয়েছে না, দ্বিতীয় বন্ধু মোট পায়, তাহলে দ্বিতীয় বন্ধু মোট পাচ্ছে কত, ওইখানে মূলধনের জন্য পেয়েছে 5x/18 টাকা, আর ওই সমান ভাগে ভাগ করার জন্য পেয়েছে x/4 টাকা। এটাও দেখো 36 হচ্ছে লসাগু, 36 18 দুগুণে 36, 5 দুগুণে 10x প্লাস 4 9 36 9x সমান কত 19x/36 টাকা। ঠিক আছে, এবারে দেখো একটা কথা দিয়েছি কী বলছে, প্রথম বন্ধুর লভ্যাংশ, এখানে একটা কথা বলেছে কি বলছে, প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশের অপেক্ষা 800 টাকা কম হয়। প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণটা দ্বিতীয় বন্ধুর লভ্যাংশের থেকে 800 টাকা কম। তাহলে আমরা প্রথম বন্ধুর মোট লভ্যাংশ পেয়ে গেছি, দ্বিতীয় বন্ধুর মোট লভ্যাংশ পেয়ে গেছি। তাহলে আমি শর্তানুসারে কী লিখতে পারো না, লিখতে পারি শর্তানুসারে তাহলে শর্তানুসারে কী লিখতে পারি, এই 19x/36 মাইনাস 17x/36 সমান হচ্ছে 800। বোঝা গেছে? কারণ এই প্রথম বন্ধুর লভ্যাংশটা বেশি এই দ্বিতীয় বন্ধুর থেকে কত টাকা, তাহলে এই প্রথম বন্ধুর লভ্যাংশটা বলছে, প্রথম বন্ধুর লভ্যাংশ হচ্ছে 17x/36 টাকা, দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ হচ্ছে মোট লভ্যাংশ 19x/36। বলছে প্রথম বন্ধুর লভ্যাংশ প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম। তাহলে 800 টাকা কম, তাহলে নিশ্চয়ই আমি লিখতে পারবো। ঠিক আছে, 19x/36 মাইনাস 17x/36 সমান হচ্ছে 800। দেখো বা 36 লসাগু, 19x মাইনাস 17x সমান হচ্ছে 800। বোঝা গেছে? দেখো 2x/36 সমান হচ্ছে 800, বা 2x সমান হচ্ছে কত 800 গুণিত 36, 800 গুণিত 36, তাহলে x সমান কত দাঁড়ালো 800 গুণিত 36/2, 400 দুগুণে 800, 400কে 36 দ্বিগুণ করলাম, 400কে 36 দ্বিগুণ করে কত পাচ্ছি 14400 টাকা। তাহলে আমি লিখতে পারি কি, অতএব মোট লাভ সমান হচ্ছে 14400 টাকা। কিন্তু আমাকে মোট লাভটা চাইনি, আমাকে কী চেয়েছে, বলছে যে প্রথম বন্ধুর মোট লভ্যাংশ কত। তার জন্য অতএব প্রথম বন্ধুর লভ্যাংশ, অতএব প্রথম বন্ধুর মোট লভ্যাংশ। দেখো প্রথম বন্ধু মোট আমার কত পেয়েছিল, মোট পেয়েছে 17x/36 টাকা। এ দেখো 17x/36 টাকা। তাহলে সমান দেখো 17 গুণিত এক্সের মান আমি কত পেয়েছি 14400/36। 36কে এইটা দিয়ে কাটছি, 36কে এটা দিয়ে কাটলে কত হচ্ছে, 36কে এটা দিয়ে কাটলে হচ্ছে 36কে এটা দিয়ে কাটলে আমার দাঁড়াচ্ছে কত 400। 36 এটা দিয়ে কাটলে এটাকে এটা দিয়ে ভাগ করলে 36কে 1400 14400 দিয়ে ভাগ করলে হয় 400 সমান হচ্ছে কত 4 17 68 6800 টাকা। তাহলে এটা উত্তর হয়ে গেল একটা। তাহলে ওইটাই উত্তর চেয়েছে, বলছে প্রথম বন্ধুর মোট লভ্যাংশের পরিমাণ কত। উত্তর চেয়েছে কি প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ কত, তাহলে প্রথম বন্ধুর মোট লভ্যাংশ সমান 6800 টাকা। দেখে নাও, নিশ্চয়ই বুঝতে পারবে। ঠিক আছে, এবার দেখো আমরা করব 15 দাগের অঙ্কটা। দেখো 15 দাগের অঙ্কটা কী বলেছে একটু দেখে নাও। 15 দাগের অঙ্কটা কী বলছে আগে পড়ে নিই। 15 দাগের অঙ্কটা বলছে পূজা, উত্তম ও মেহের যথাক্রমে 5000 টাকা, 7000 টাকা ও 10,000 টাকা মূলধন দিয়ে একটি অংশীদারি কারবার এই শর্তে শুরু করে যে, একে কারবার চালানোর মাসিক খরচ 125 টাকা, হিসাবপত্র রাখার জন্য পূজা ও উত্তম প্রত্যেকে মাসিক 200 টাকা পাবে, বছরের শেষে 6960 টাকা লাভ হলে কি কত টাকা লভ্যাংশ পাবে। তাহলে প্রথমে আমি কী করবো, পূজা, উত্তম ও মেহের লভ্যাংশের অনুপাতটা বের করে দেবো। 5000:7000:10,000, তাহলে 5 কাটাকাটি 3টে করে শূন্য কেটে দিলে 5:7:10। এবারে 1 নম্বর বলছে কারবার চালানোর মাসিক খরচ 125 টাকা। তাহলে কারবার চালাতে এক মাসে যদি 125 টাকা হয়, তাহলে 12 মাসে কত লাগবে সেটা দেখিয়ে দেবো। 125 গুণিত 12। ঠিক আছে, হিসাবপত্র রাখার জন্য
পূজা উত্তম প্রত্যেকে মাসিক 200 টাকা পায়, তাহলে পূজাও 200 টাকা পাচ্ছে, পূজাও 200 টাকা পাচ্ছে এবং উত্তমও 200 টাকা করছে, তাহলে 12 মাসে 12 দুগুণে 2400 টাকা পাচ্ছে, 2400 টাকা পাচ্ছে, 2400 টাকা। যে খরচটা বাদ দেবো, খরচটা বাদ দিয়ে মূল লাভ থেকে যে খরচটা হলো সেই খরচটা বিয়োগ করে যেটা লাভ থাকবে সেটা মূলধনের অনুপাতে ভাগ করে দেবো, তাহলে বোঝা যাবে কী কত লাভ পাবে। দেখো কীভাবে করছি একটু দেখে নাও ভালো করে। দেখো প্রথমে কী করছি না, পূজা উত্তম ও মেহেরের মূলধনের অনুপাত, তাহলে কি পূজা উত্তম ও মেহেরের মূলধনের অনুপাত, মেহেরের মূলধনের অনুপাত সমান 5000 ইজটু 7000 ইজটু 10,000। দেখো 3টে করে শূন্য কেটে দিলাম, সবারই 3টে করে শূন্য কেটে দিলাম, তাহলে অনুপাতটা কি দাঁড়িয়ে গেল 5:7:10। ঠিক আছে, এবারে খরচ কি দেখো, কারবার চালাবার জন্য খরচ, বছরে খরচ, তাহলে একে দিচ্ছে, অতএব কারবার চালাবার জন্য বছরে মোট খরচ। দেখো এক এক মাসে কত করে লেগেছে, 125 টাকা করে, তাহলে এক বছরের শেষে মানে 12 মাসে কত লাগলো, 125 × 12 সমান 1500 টাকা। এটা কারবার চালানোর জন্য খরচটা হয়েছে। ঠিক আছে, আর কি দেখো, দুয়ে হিসাবপত্র রাখার জন্য এই খরচাগুলো করেছে। হিসাবপত্র রাখার জন্য দুজন হিসাবপত্র রাখছে, কে কে বলো, কে কে হিসাবপত্র রাখছে, বলছে পূজা উত্তম। হিসাবপত্র রাখার জন্য পূজা ও উত্তম মাসিক 200 টাকা হিসেবে প্রত্যেকে পায়। তাহলে এক মাসে হচ্ছে 200 টাকা, 12 মাসে 12 দুগুণে 2400 টাকা করে, তাহলে পূজাও পেল 2400 টাকা আর উত্তমও পেল 2400 টাকা হিসাবপত্র রাখার জন্য। ঠিক আছে, এইবার দেখো তাহলে বছরের শেষে মোট লাভ, বছরের শেষে লাভ কত হয়েছে না, বছরের শেষে লাভ সমান হচ্ছে কত, 6,960 টাকা। তাহলে অতএব খরচা বাদ দিয়ে, অতএব খরচা বাদ দিয়ে লাভ। দেখো 6,960 মাইনাস কী খরচ হয়েছে, এক একজনে দেখো 2400 টাকা করে খরচা হয়েছে তোমার দিতে, ওই হিসাবপত্র রাখার জন্য। পূজা 2400 টাকা পেয়েছে, উত্তম 2400 4800 টাকা দুজনে, প্লাস দেখো তোমার 125 টাকা করে মাসে, 12 মাসে হচ্ছে 1500 টাকা। এইটা হচ্ছে খরচটা, সমান হচ্ছে 6,960 মাইনাস এ দুটো যোগ করলে হচ্ছে 6,300। দেখো বিয়োগ করলে কত হচ্ছে, 0 নামলো, 6 নামলো, 3 করলে 9, 6 দিতে 660 টাকা। তাহলে মোট লাভ হয়েছে 660 টাকা। অতএব পূজা মূলধনের জন্য পায়, পূজার আনুপাতিক ভাড়াটা কত, 5, তাহলে 5/5 + 7 + 10 গুণিত 660 সমান দেখো কত হচ্ছে, সমান 5/7, 5 12 10 22 গুণিত 6, 6 0 22 30 660 সমান 3 5 সমান হচ্ছে কত, 150 টাকা, 150 টাকা। ঠিক আছে, এবারে পূজা মোট পাচ্ছে কোথায় দেখে না, পূজা মোট পাচ্ছে, এখানে পেয়েছে 150 টাকা আর ওখানে পেয়েছে 2400 টাকা। মোট পূজা কত পেল, তাহলে 2400 আর 1500 টাকা হচ্ছে 2550 টাকা, 2550 টাকা। বোঝা গেছে, কারণ এখানে কে তোমার 150 টাকা আর এখানে তোমার ওই হিসাবপত্র রাখার জন্যে প্রত্যেক মাসে 200 টাকা করে 12 মাসে 12 দিনে 2400 টাকা পেয়েছে। এবার দেখো পূজা পেল, পূজা মোট পেয়ে গেল। এবারে পূজার পরে আছে কি উত্তম মূলধনের জন্য পায়, তা মূলধনের জন্য কত পাচ্ছে
না 7/5+7+10 গণিত 660, বোঝা গেছে, সমান 7/15 7 5 12 গণিত 660, 22 30 660 তখন 3 7 21 মানে 210 টাকা। ঠিক আছে, মূলধনের জন্য 200 টাকা, 210 টাকা। অতএব উত্তম মোট পায়, দেখো উত্তম ওখানে কত পেয়েছিল, উত্তম ওখানে পেয়েছিল 2400 টাকা, 2400 টাকা প্লাস 210 টাকা সমান হচ্ছে কত, 2400 প্লাস 210 মানে হচ্ছে 2610 টাকা। বোঝা গেছে, 2610 টাকা। আবার দেখো আরেকজন কি আছে, মেহের। চলো মেহের মূলধনের জন্য পায়, মেহের মূলধনের জন্য পায়, দেখো মেহের মূলধনের জন্য কত পাচ্ছে, 10/5+7+10 গণিত 660 সমান কত, 10/22 গণিত 660, 22 30 660, তার 30 10 300 টাকা। তাহলে দেখো উত্তরটা কি দাঁড়ালো, আমার এখানে উত্তর হয়ে গেল। আমাকে বলেছে কি উত্তর চেয়েছে, উত্তর চেয়েছে যে বছরের শেষে 6960 টাকা লাভ হলে তা থেকে কে কত টাকা পাবে হিসাব করে লিখি। তাহলে কে কত টাকা পেল, অতএব তোমার পূজা মোট পেয়েছে 2550 টাকা, ঠিক আছে। আর উত্তম মোট পেয়েছে, মোট পেয়েছে 2610 টাকা। আর তোমার মেহের কত পেয়েছে, 300 টাকা। ঠিক আছে, দেখি নিশ্চয়ই বুঝতে পেরে গেছো, কিচ্ছু নেই। তো আরেকবার বলে দিচ্ছি, দেখে নাও। প্রথমে পূজা, মেহের আর উত্তমের মূলধনের অনুপাতটা ছোটো করে নিয়েছি। এবারে দেখো একে কারবার চালানোর খরচা বলেছে মাসে 125 টাকা, তাহলে এক বছরের শেষে মানে 12 মাসে 12 × 125 মানে 1500 টাকা খরচা হয়েছে। দুয়ে বলছি হিসাবপত্র রাখার জন্য শুধু পূজাতে আর উত্তমে প্রত্যেকে এক একজনে 200 টাকা করে, দুজনে 200 দুগুণে 400 টাকা। তাহলে এক একজনে পূজা পেয়েছে 200 × 12 মানে 2400 টাকা, আবার উত্তমও পেয়েছে 200 × 12 মানে 2400 টাকা। তাহলে বছরের শেষে লাভ হয়েছে কত, 6960 টাকা। সেই লাভটার থেকে কী করেছি আমি, ওই যে খরচটা বাদ দিয়ে দিয়েছি 4800 টাকা দুজনের, আর এই 1500 টাকা, মোট হয়েছে কত, 6300 টাকা খরচ হয়েছে। তাহলে 6960 লাভ হচ্ছে, 6960 মাইনাস 6300 টাকা, 660 টাকা। এবার 660 টাকা মূলধনের জন্য পাচ্ছে কত, মূলধনের জন্য পূজা পাচ্ছে 5, উপরে চলে গেলাম, মোট যোগফল নিচে গণিত 660। তাহলে কত হয়েছে, মূলধনের জন্য পেয়েছে কাটাকাটি করে 150 টাকা। তাহলে পূজা মোট পেয়েছে কত, এখানে 150 টাকা আর এই থেকে 2400 টাকা, মোট 2550 টাকা। উত্তম মূলধনের জন্য পেয়েছে কত, উত্তমের অনুপাত হচ্ছে 7, তাহলে 7 মোট যোগফল মানে 7/22 গণিত 660, কাটাকাটি করে পেলাম কত, 210 টাকা। আর উত্তম মোট পেয়েছে কত, 2400 টাকা, আর এখানে 210 টাকা মানে হচ্ছে 2610 টাকা। আর মেহের কোনো কিছু কারণে শুধু মূলধনের জন্য পেয়েছে, তাহলে মেহের পেয়েছে 10/5+7+10 গণিত 660 মানে 10/22 গণিত 660, কাটাকাটি করে দেখলাম কত পেয়েছে, মেহের পেয়েছে 300 টাকা। আশা করি বুঝতে পেরেছো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লক্ষ্য করো, অঙ্কগুলো ভালো, সব ইম্পর্টেন্ট অঙ্ক দেবো, তোমাদের নিশ্চয়ই কাজে আসবে। তোমরা যারা মাধ্যমিকে গণিতে ভয় পাচ্ছ তারা একটু লক্ষ্য করো, চ্যানেলটাকে ফলো করো, সাবস্ক্রাইব করো, সব অঙ্ক পাবে। ধন্যবাদ।